একের পর এক চাঞ্চল্যকর তথ্য এবার এসটিএফ এর হাতে। কিভাবে তথ্য আদান প্রদান চলতো? নিষিদ্ধ ক্রিপ্টো কমিউনিকেশন নেটওয়ার্কের মাধ্যমে তথ্য আদান প্রদান চলতো। ব্যবহার করা হতো এলিমেন্ট এক্স এর মতো এনক্রিপ্টেড চ্যাটিং অ্যাপ। নজরদারি এড়াতেই এই এনক্রিপ্টেড ক্রিপ্টো কমিউনিকেশন নেটওয়ার্কে যোগাযোগ করা হতো। 2023-এ জাতীয় নিরাপত্তার স্বার্থে একগুচ্ছ মেসেজিং অ্যাপ ব্যান করে দেয় কেন্দ্র। সেই তালিকায় ছিল এই এলিমেন্ট এক্স। এই অ্যাপ ব্যবহারকারীর একটি ইউনিক ইউজার আইডি থাকে। শাহজাদ ভাট্টি গ্যাংয়ের সদস্যরা অ্যাপে 333 ইউজার আইডি ব্যবহার করত। এই 333 শাহজাদের টিকটক ইউজার নেম থেকে নেওয়া বলেই দাবি করছে এসটিএফ। অর্থাৎ নিজেদের মধ্যে যোগাযোগ হোক কিংবা এই নেটওয়ার্ক গড়ে তোলা, গোটাটাই চলতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং সেখানে ফেক অ্যাকাউন্ট খোলা হতো। ফেক অ্যাকাউন্ট বানিয়ে চ্যাট ভরসা অর্জন করে অপহরণের ছক কষাতে হতো। আর এভাবেই হামিম এবং অর্পিতার হানি ট্র্যাপ ষড়যন্ত্র বলে দাবি এসটিএফ এর। পুলিশের নজর এড়াতে ডিসকর্ড অ্যাপে হামিম অর্পিতার মধ্যে কথাও হতো। আর হামিম অর্পিতার চ্যাট থেকে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এসটিএফ এর হাতে যে শাহজাদ ভাট্টির গ্যাং অস্ত্র পাঠাবে বলে সম্মতি জানিয়েছে। বান্ধবী অর্পিতাকে মেসেজ করে জানায় হামিম বলে দাবি এসটিএফ এর। হানি ট্র্যাপের জন্য সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্টও বানায় অর্পিতা। আর সেখানেই প্রথম ভিকটিমের সঙ্গে আলাপ বাড়ানো হতো, তারপরই অপহরণ করে ষড়যন্ত্রের পরিকল্পনা করা হতো। অর্পিতা থেকে উদ্ধার হয়েছে একটি ফোন, 2টি সিম কার্ড, এমনও দাবি এসটিএফ এর। আর এর আগেও যে তথ্য সামনে এসেছিল যে হাওড়ার পিলখানায় যখন হামিম মণ্ডল থাকতো তখন বারকোড তৈরির কাজ করত। আর এবার একটি দোকানের হদিশ মিলেছে হাওড়ার পিলখানার কাছে। এই সেই দোকান, ছবি দেখতে পাচ্ছেন। বারকোড প্রিন্টিং, স্মার্ট আইডি কার্ড তৈরির কাজ হতো এই দোকানে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর এর আড়ালে কি চলতো তা জানতেই এখন তদন্তে এসটিএফ। হামিম মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে বেঙ্গল এসটিএফের তরফ থেকে। ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করে ভাট্টি গ্যাংয়ের সঙ্গে তার যে যোগ সেই বিষয় নিয়েও কিন্তু জানতে পেরেছেন তদন্তকারীরা। আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই হচ্ছে 7 নম্বর আলম মিস্ত্রি লেন, হাওড়া। এই যে এখানে একটি টেলারের দোকান রয়েছে, সেই দোকানটি এখানে থাকলেও এই একই অ্যাড্রেসে তার তরফ থেকে একটি দোকান বা একটি বলা যায় যে একটি প্রিন্টিংয়ের একটি দোকান সে চালাতো, যেটা ইতিমধ্যে তালাবন্ধ অবস্থায় রয়েছে। পুলিশ সূত্রে যেটা খবর যে এই যে হামিম মণ্ডল, সে নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই সে কিন্তু এখানে ছিল না আর, যদিও সে আগে থেকেই চলে গিয়েছিল, যেটা জানা যাচ্ছে যে এই ইয়েতে বর্ধমানে। এবং এই যে ব্যক্তি যাকে গ্রেপ্তার করা হয়েছে তার সঙ্গে অর্পিতা নামে আরও একজন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে, যে অর্পিতা তার বান্ধবী। হানি ট্র্যাপের একটি বিষয় তারা জানতে পেরেছিলেন, সেই বিষয়টাও তারা পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। তাদের টার্গেটে রাজ্য এবং কেন্দ্রের বেশ কিছু নেতা ছিল, এমনটাও তদন্তকারীদের তদন্তে উঠে আসছে। কিভাবে তাদের সাথে যোগ হলো, তাদের সঙ্গে অন্য কেউ আছে কিনা সেটা দেখা হচ্ছে। যেটা জানা যাচ্ছে যে একটি হামিম মণ্ডলের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে পরিষ্কারভাবে এখানে কিন্তু বলা হয়েছে যে 7 নম্বর আলম মিস্ত্রি লেন, হাওড়া 711101। এই যে ঠিকানা, সেই ঠিকানাতে হামিম মণ্ডলের যে নাম্বার, সেই নাম্বার থেকেই সেখানে প্রিন্টিং, স্ক্যানার, বারকোড এইগুলোর তথ্য তার নাম্বারেই দেওয়া রয়েছে। এবং তার সাথে সাথে যেটা পুলিশ সূত্রে খবর যে এই হামিম সে ডিকোডার সেই একটি অ্যাপের মাধ্যমে অর্পিতার সাথে কথা বলার জন্য অর্পিতাকে জানিয়েছিল এবং জানিয়েছিল যে ভাট্টি গ্যাং অস্ত্র পাঠানোর জন্য সম্মতি জানিয়েছে। তাহলে কী কারণে এই অস্ত্র, সেটা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী। যদি এলাকার বাসিন্দারা কেউ এই বিষয় নিয়ে কিছু জানতেনই না এবং তাদের কোনো আন্দাজও ছিল না তার যে এরকম ধরনের কিছু ঘটনা বা এরকম ধরনের কিছু গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রয়েছে হামিমের, এলাকার বাসিন্দারা যারা এখানে অঞ্চলে থাকেন তারা কিন্তু এক প্রকার অবাক হয়ে যাচ্ছেন। এই হচ্ছে একদিকে তালা এবং আরেকদিকে এই যে টেলারের দোকান। এই দোকানটা কি হামিমের বাবার? এটা তো सिलाई मशीन আছে, कपड़ा सीता। আর এটা दूसरा आदमी का है।
হামিমকে আপনারা কোনোদিনও সন্দেহ করেছেন যে ও কি করছে বা কাদের সাথে মিশছে, এরকম কোনোদিনও সন্দেহ করে? अरे जो कारखाना है हम लोग जानते हैं कि इसके अंदर रहता है। अभी नहीं, हम एक दो दिन से नहीं देख रहा है, बस यही बात है। और इससे ज़्यादा हम लोग बेउटे बनता है, लैस उस टाइप का काम होता है। अब क्या अंदर में होता है थोड़े हम लोग जाते हैं। কোনোদিনও আপনারা সন্দেহ করেছেন কিছু যে অন্য কিছু করছে, দেশ বিরোধী কিছু কাজ করছে? उसमें बातचीत नहीं है, वो उतना बातचीत किसी से करता नहीं है। बाप बेटा दोनों आता था, अपना अंदर में काम होता था, हम लोग अपना अपना काम करते थे, बस यही सब। বাবা কোথায় থাকেন ওনার? पता ना बाबा कहाँ, बाड़ी कहाँ, हमको था हमको मालूम नहीं। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এলাকার বাসিন্দারা তারা বলছেন যে কারোর সাথে সেরকম মেলামেশাই ছিল না, তারা কেউ কিছু জানেনও না। এই যে তালা বন্ধ অবস্থাতে দুটো সিসি ক্যামেরা দেখা যাচ্ছে এবং যে তথ্য তদন্তকারীরা জানতে পাচ্ছেন যে এইখানেই, অর্থাৎ এই যে দোকান, সেই দোকানই কিন্তু চালাতো এই হামিম। যে হামিম এখানে স্পষ্টত স্মার্ট আইডি কার্ড থেকে আরম্ভ করে সিকিউরিটি সলিউশন এবং তার সাথে সাথে বিভিন্ন রকম টেকনিক্যাল যে কাজগুলো সেগুলো এখানে করত। এবং তার সাথে সাথে যেটা জানা যাচ্ছে যে সিম্পলি বারকোড নামে এই যে সংস্থা, সেটা আলাদা করে কোনো বোর্ড নেই। এবং এই 7 নম্বর যেটা আমরা দেখতে পাচ্ছি আলম মিস্ত্রি লেন, সেই 7 নম্বর আলম মিস্ত্রি লেনেই কিন্তু তার তরফ থেকে এখানে এই দোকান ছিল। পরবর্তীকালে সে চলে যায় বর্ধমানে এবং সেখান থেকে জিম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কতদিন ধরে এই যোগাযোগ, সেই বিষয় নিয়ে তথ্য সন্ধান করছেন তদন্তকারীরা। ক্যামেরায় অভিজিৎ দত্তর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।